এই সরকারের অনেক চ্যালেঞ্জ, সম্পূর্ণটাই চ্যালেঞ্জ আমি বলবো। কারণ একটা নতুন রাষ্ট্র যেভাবে থাকে অনেক রকম সমস্যা থাকে। একটা সময় শুনতে হয় যে বটমলেস বাস্কেট, ঠিক এই সরকারটারও একই অবস্থা। 15.5 বছর দুঃশাসনের উপর দিয়ে জাতাকলে পিষ্ট হয়েছে দেশ। তারপরে 1.5 বছর আপনি বলতে পারেন যে শুধু কথাই খই ফুটেছে, কোনো কাজ হয় নাই। আমরা ব্যবসায়ীদের আনার জন্য শুধু সমস্ত বিশ্ব থেকে এনেছি, শুধু উড়িয়ে ব্যবসায়ী কি বলে ব্যবসায়িক যে নেতা লিডার বানিয়েছে, যিনি আকাশে উঠতেন তাকে এনে মাটিতে রাখলাম, কিন্তু কোনো কিছুই আর উড়াউড়ি হলো না। একটা পয়সা কেউ ইনভেস্ট করলো না। এই যে শুধুমাত্র বিদেশি বলতে পারবেন যে আমি তো রেমিটেন্স এত রেখে গেছিলাম ছিলাম এত, এই রেমিটেন্সের মালিক কে? এই রেমিটেন্সের মালিক হচ্ছে আমার দেশের যারা অড জব করে সেই ভাই বোনেরা। এই রেমিটেন্স, তাদের রেমিটেন্স দিয়ে তারা শুধুমাত্র একটা স্বৈরশাসক চলে যাওয়ার পরে যার যা কিছু ছিল সব কিছু দেশে পাঠিয়েছে দেশটাকে মিনিমাম সারভাইভ করার জন্য। সো রেমিটেন্সের বাহাদুরি দেখায় যে সরকার আমি কত ছিল কত রেখে গেছি, আমি মনে করি এটা আরেক ধরনের ধাপ্পাবাজি। কারণ জনগণ আগেই বলেছিল যে এই ফ্যাসিস্ট না থাকলে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিতে। তো একটা গণতান্ত্রিক সরকার আসার কথা, গণতান্ত্রিক সরকার এসেছে। দেশে যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি। দ্বিতীয় সমস্যা আপনার অর্থনীতি। তৃতীয় সমস্যা আপনার সন্ত্রাস বাহিনী, মব বাহিনী। চতুর্থ সমস্যা আপনার শিক্ষা। যে পর্যন্ত আমার সন্তানরা ভালোভাবে মানুষ না হতে পারবে এই দেশে কখনোই মুক্তি আসবে না, যে কোনো মুক্তি। শিক্ষার পরে তারপরে কি স্বাস্থ্য, তারপরে কি বেকার সমস্যা, তারপরে কি আপনার এই যে পরিবেশ ধ্বংস করার জন্য যে অবস্থাটা আপনি দেখেন। 15.5 বছরে যত গাছ কাটা হয়েছে সেই গাছ কি লাগানো হয়েছে? সেই গাছের অর্ধেক কি তারা লাগিয়েছে? আমি ধানমন্ডি এলাকায় থাকি, ওইখানে আমি যেভাবে গাছগুলো কাটতে দেখেছি আমার কলিজে ফেটে চৌচির হয়ে গিয়েছে যে ওইখানের গাছগুলো, এই আধা আধা গাছগুলো কি দোষ করেছিল? রাস্তার মাঝখানেই তো ছিল, সমস্ত গাছ উপড়ে ফেলেছে সমস্ত ঢাকা শহরে। তো সেই জায়গায় আমরা বলতে চাই সমস্ত কিছু বা এই সরকার চ্যালেঞ্জের মুখে দায়িত্বভার নিলেন। এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে আল্লাহ জানে।